অবশেষে চোখের জল ফেললো টিনু সুন্দরী। আজকের ব্লগটায় তোমরা দেখেছো যে টিনুর চোখের জল বেরোচ্ছে। কিসের জন্যে? অবশ্যই তার সন্তানের জন্য। এটা হয় জানো তো, এই যে আমাদের মা বাবা গত হয়েছেন, আমাদের মা বাবারা তো গত হয়েছেন, তাদেরকে তো আমরা আর এই ধরার ধামে মানে পৃথিবীতে পাবো না কোনোদিন, ঠিক আছে? তাহলে তারা কিন্তু আমাদের কাছ থেকে চিরজীবনের মতো চলে গেছে। তারপরেও কি আমাদের রোজকার যে দৌড়ঝাঁপ কাজকর্ম আমরা করি না, থেমে গেছি? না, চলার নামই জীবন। সমস্ত কিছুই করছি, আনন্দ, হাসি, কান্না, দুঃখ, ঠাট্টা সব আছে। কিন্তু কোনো এক সময়, কোনো একটা কি বলবো, বিনিদ্র রাতে, কোনো একটা সকালবেলা, মন খারাপ করা সকালবেলায় কিন্তু আমাদের মা বাবার কথা মনে পড়ে। তখন আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, আর তারপরেই কিন্তু আমরা কষ্ট পাই, কখনো কখনো কেঁদে ফেলি, চোখ থেকে অজান্তেই জল বেরিয়ে যায়, তাই না? যারা কিন্তু আমাদের কাছে আর ফিরবে না জানি, তবু তাদের স্মৃতিগুলো আমাদের কাছে বেদনাদায়ক, তাই তো? এটা গেল মা বাবার ব্যাপার। কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, জল সবসময় নিচের দিকে গড়ায়। তাই মা বাবার প্রতি যদিও আমাদের সেই শ্রদ্ধা ভালোবাসা থাকে, তারপরেও সন্তানের প্রতি আমাদের অমোঘ টান। আর সেই সন্তান আমার থেকে ডিট্যাচ আছে, আমি তার কিছুই অনুভব করতে পারছি না। হাসি, কান্না, মজা, ভালো লাগা, মন্দ লাগা, শরীর খারাপ, কিছুই অনুভব করতে পারছি না। দূর থেকে হয়তো ক্যামেরার মাধ্যমে, ফটোর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমি তার প্রেজেন্সটা বুঝতে পারি, কিন্তু তার কাছে যেতে আমি পারছি না। তাহলে সেটা যে একটা মায়ের জন্য কতটা বেদনাদায়ক, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, নিন্দুকেরা অনেক কথাই বলবে, এবং বললে তারা পয়সা পাবে, সব থেকে বড় কথা এটা। তাহলে নিন্দুকেরা অনেক কথাই বলবে, তাতে তো আমাদের কান দিয়ে লাভ নেই। কিন্তু আমরা যেটা দেখছি, সেটা দেখছি যে ও কষ্ট পাচ্ছে। কাঁদতে কিন্তু ও চাইছিল না, চোখ ওর ছলছল করছিল, নাকটা ফুলে যাচ্ছিল, এই গাল ফালগুলো লাল হয়ে যাচ্ছিল, এই জায়গাগুলো লাল হয়ে যাচ্ছিল, তারপরে আপনা আপনি চোখ থেকে জল বেরিয়ে গেছিল। হাউ হাউ বা লাউডলি কান্নার জন্য কিন্তু টিনা কাঁদতে বসেনি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে ওর চোখ থেকে জলগুলো বেরিয়েছিল, সেটা নিশ্চয়ই তোমরা অনুভব করেছো। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা আমার সাথে দেখার অনুরোধ রইল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল ভিডিওটা করছি। আমি টিনার ভিডিওটা দেখার পর, টিনার ভিডিও থেকে যেগুলো পেয়েছি সেখান থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা সেটার উপরেই কথা বলছি। তো তোমরা সবাই জানো যে টিনার থেকে আজকের 10 মাসের উপরে তার সন্তান ডিট্যাচ হয়ে আছে। কিন্তু কেন, সেটাও কিন্তু তোমরা জানো ভালোভাবে, কিন্তু বলার জন্য তোমরা অনেক কথা বলো, অনেকেই বলে, কিন্তু সত্যি করে বলো তো, সেদিন তাহেরপুর থানায় এসে টিনু সুন্দরীরা বসেছিল তো, এটা কিন্তু টিনাও স্বীকার করেছে আর মিত্তিরও স্বীকার করেছে। মিত্তির কিন্তু প্রথম দিন ভিডিও করে এটাই বলেছে যে আমরা অন্য জায়গায় আছি, কারণ পুলিশ কেস হয়েছে, পুলিশ আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে যাবে বলছে, আমাদেরকে থানায় ডাকা হয়েছে, তাই আমরা পালিয়ে এসেছি। ভালো করে বোঝো, এটা কিন্তু বলেছে। তার মানে সেদিনকে তাহেরপুর থানায় যে টিনু সুন্দরীরা বসেছিল এবং অভিযোগ দায় করেছিল যে তার সন্তানকে দিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু 100% অ্যাসিওর। কারণ দুজনের কাছ থেকেই কথাটা আমরা শুনেছি, হয়তো অন্য ওয়েতে শুনেছি, একটা মিত্তিরের কাছ থেকেও শুনেছি, একটা টিনুর কাছ থেকেও শুনেছি। এবং তাহেরপুর থানায় যে তারা সেদিনকে বসেছিল, সেটা মিত্তিরও স্বীকার করেছে, টিনুও স্বীকার করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, সেদিনই কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য টিনা তৎপর হয়েছিল। এইবার তোমরা বলতে পারতে যে এত কিছু কাগজপত্র যখন সে নিয়ে গেল, আর বাচ্চাটাকে টেনে নিয়ে যেতে পারলো না, সেটা তো তার নারী ছেঁড়া ধন। এটা তোমরা বহুবার প্রশ্ন করেছো, এবং তার জন্যই আজকে 10 মাস ধরে তাকে প্রশ্ন বানে জর্জরিত করছো। একটা জিনিস বুঝতে পারছো তো, একটা মানুষ সমস্ত কিছু তার ট্রলিতে নিয়েছে, ভালো কথা, সেই ট্রলিটা সে টেনে নিয়ে যাবে, ঠিক আছে, এক হাতে নোড়া, এক হাতে ট্রলি, নোড়া দিয়ে অবশ্যই তালা ভাঙবার জন্য বা নিজের আক্রমণ হওয়ার থেকে বাঁচানোর জন্য করেছে। কিন্তু বাচ্চাটাকে যে টেনে হিচড়ে নিয়ে যাবে, সেখানে তার ঠাকুমা, তার বাবা, তার দাদু 3 জনে আছে, তারা বাচ্চাটাকে নিয়ে যেতে দেবে? তোমাদের মনে হয় তারা বাচ্চাটাকে নিয়ে যেতে দিত?
তাহলে নিশ্চয়ই সেখানে টানা হিজড়া হতো এবং সেই জায়গায় বাচ্চারই ক্ষতি হতো, তাই কি না? তো সেখানে মা কি ভাবলো যে ঠিক আছে বাচ্চা তো আমার, আমি বাচ্চাকে কখনো না কখনো নিয়ে যাবই, কিন্তু এখন টানা হিজড়া করলে আমার ছেলেরই বিপদ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই কিন্তু সেই জায়গাটা ছেড়ে সে বেরিয়ে গিয়ে থানায় জানিয়েছিল। কিন্তু এরা এতটাই অসভ্য ইতর যে এরা লুকিয়ে পালিয়ে বেঁচে ছেলেটাকে নিয়ে যায় এবং থানায় নিজেদেরকে সারেন্ডার করে না। তারপরে তো সমস্ত ঘটনাই তোমাদের জানা। এবার বারবার একটা কথা বলা হয় যে টিনু কেন বাচ্চাটাকে তারপর নিয়ে গেল না, তারপরে টিনু কি আর এসেছিল? আসেনি। এইবার তোমরা বলতে পারো যে ফোনে যোগাযোগ করে বা কথা বলে বা কারোর মাধ্যমে, দেখো ওদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ওদের কিন্তু ব্যবহার নেই, মানে আমাদের মৃত্যুদের কথা বলছি, তোমরা খুব ভালো করে জানো। অ্যাজ অন ডেট আজকের কি দেখলে অন্য জায়গার কাকু কাকিমা এসেছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, মানে নিজস্ব কিন্তু কাকু কাকিমা হেনা তেনা এগুলো নেই, ওদের সবই কিন্তু ভিউয়ার্সরা, ভালো করে বোঝো। তাহলে সেই জায়গা থেকে বুঝতে পারছো কোনো এমন ব্যক্তি ছিল না যারা এর মধ্যখানে কথা বলে ব্যাপারটা সলভ করে দেয় বা বাচ্চাটাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়ায়, দেখায় বা যাই করে, ঠিক আছে? এটা কিন্তু ছিল না। আচ্ছা, এইবার তারপরে তোমরা বলতে পারো তারপরেও কেন ও চেষ্টা করেনি? অবশ্যই ও কোর্টে কেস করেছিল, কিন্তু ওকে কোর্ট থেকে যে লয়ার ও হায়ার করেছিল সে ওকে ভুল বুঝিয়েছিল। সে বলেছিল বাচ্চার কথা যদি তুমি ভিডিওর মাধ্যমে বলো বা বাচ্চার কথা নাম মুখে আনো তাহলে সেটা তোমার কেসে মানে প্রবলেম ক্রিয়েট করবে, তার জন্য তুমি এটা অ্যাভয়েড করো। ও সেটাই ভুল বুঝেছিল, এটার দোষ ওর নয়, কারণ ওকে যা বোঝানো হয়েছে ও তাই বুঝেছে, ঠিক আছে? এবং সেই জন্য কোনো রকম যোগাযোগ বাচ্চার কথা কিছুই ও বলেনি, ঠিক আছে? শো করে ও একটা কমিউনিটি পোস্ট দিতেই পারতো জন্মদিনে, ও মানে সেটাতে তো ওরই মানে সবাই এসে ওকেই তো সমস্ত কিছু লাইক বা কমেন্ট করতো, তাও তাহলে ও করেনি কেন? কারণ সেই মুহূর্তে ওকে যা বলা হয়েছিল ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ও চলছিল, যেটা ভুল ছিল এবং যার জন্য আমিও প্রশ্ন তুলেছিলাম কেন বাচ্চার কথা বলা হয় না এটা বলে, কিন্তু তখন তো ব্যাপারটা আমিও বুঝিনি, ঠিক আছে? আচ্ছা, এইবার তারপরে তোমরা বলতে পারো তারপর বহুদিন কেটে গেছে, তারপর মাল রিকভারি করতে গেছে, তখনও কেন বাচ্চার কথা বলা হয়নি? ভুল করছো তোমরা। মাল রিকভারি করার দিন একটা সার্টেন পিরিয়ড দিয়েছিল, সেই সময়ের মধ্যে সমস্ত মাল রিকভার করে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বাচ্চাটাকে কিন্তু বাড়ি ঘর ধরে রাখেনি, বাচ্চাটাকে পাল্টু পিসোর বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসা হয়েছিল, তাহলে ওই স্পট থেকে বেরিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসতে হতো, যেটা কখনোই মিত্তির করতে দিত না মিত্তিরকে। এবার বলতে পারো প্রশাসনের কাছে সে বলতে পারতো, হ্যাঁ প্রশাসনের কাছে বলতে পারতো, কিন্তু প্রশাসনের কাছে বললেও ও তখন মিত্তির কিন্তু এটা অস্বীকার করতো, বলতো না যে কোথায় আছে কি আছে না আছে। পরে অনেক কিছুই স্বীকার করা হয়েছে কিন্তু সেই সময় বলা হতো না। আর সেইখানে মাল রিকভারির সময় কিন্তু টিনা বারবার বলছিল আচ্ছা ঠিক আছে দেখা যাবে, কার কাছে থাকে কে পায় দেখা যাবে। আর মিত্তির বলেছিল ছেলে আমার, ছেলে সমস্তটা আমার, অতএব আমি ছেলে দেব না, ঠিক আছে? কে পায় দেখা যাবে মানে আমার কাছেই আমার ছেলে থাকবে, এটা কিন্তু বলেছিল। আজকের নিজের কথা কিন্তু মিত্তির নিজে কাটছে, আজকে কি বলছে না ছেলে দুজনের, ওরও অধিকার আছে, যেই কথাটা সেদিনকে মাল রিকভার দিন পর্যন্ত মিত্তির স্বীকার করেনি যে ছেলে টিনারও অধিকার, ঠিক আছে? সেটা সেদিন বলেনি, সেদিন বলেছিল শুধুমাত্র আমার ছেলে আমার, এবং আমার ছেলেকে আমার থেকে কেউ ডিটাচ করে নিয়ে যেতে পারবে না, এটা বারবার বলছিল টিনু সুন্দরীকে। এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, পুরোটা তো ক্যামেরা বন্দি হয়নি, কারণ ওটা মিত্তিরের ক্যামেরা থেকেই দেখা গেছে, ঠিক আছে? তো যেটুকুনি ক্যামেরা বন্দি হয়েছে তাতে কিন্তু হচ্ছিল এই কথাটা, ঠিক আছে? তোমরা লক্ষ্য করবে না বলে লক্ষ্য করোনি, যারা লক্ষ্য করার তারা ঠিকই লক্ষ্য করেছে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা বলতে পারো তারপরেও মায়ের মন দৌড়ে কেন গেল না? মা তো তখন জানে যে আইন আমার সঙ্গে আছে, আমি তো বাচ্চাকে পাবো। এইখানে করলে যে মিত্তির সিন ক্রিয়েট করার মাস্টার সেটা কিন্তু টিনা জানতো, আর তার জন্যই কোনো রকম সিন ক্রিয়েট না করার জন্য যা করার যেটুকুনি করা সেটুকুনি করে চলে গেছে। তার মানে তার বাচ্চার প্রতি মনে কষ্ট নেই, তার ইচ্ছে নেই, এটা ভুল কথা। অনেকেই সত্যি ওকে পাষাণ বলে ডাকো, এটা ওই ওটা ওই, কারণ তোমরা শো অফে বিশ্বাসী। আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা যদি ও শো অফ করতো, চোখের জল ডে বাই ডে ফেলতো,
তাহলে তোমরা সেগুলো দেখুন আহারে উহরে করতে। তবে হ্যাঁ, আজকের যখন ওর চোখের জল পড়েছে, সেম তোমরা উল্টোটা বলবে যে নাটক করছে, নাটক, ভিউজ কামানোর জন্য নাটক করছে, বাচ্চা এখন কোথায় তার ঠিক নেই, অথচ বাচ্চার নাম করে জামা কাপড় কিনছে, বাচ্চার নাম করে ডুরি বাঁধবার কথা বলছে, বাচ্চার নাম করে বিপত্তারিণী বোতর কথা বলছে, বাচ্চার নাম করে খেলনা, পাখা, জামা কাপড়, রূপোর আংটি কিনছে, বাচ্চার নাম করে সমস্ত কিছু করছে, বাচ্চার নাম করে ফ্ল্যাট করছে, বাচ্চার নাম করে স্কুলের কথা বলছে, সমস্ত ভিউজের জন্যে, ভিউজের খেলা, শুধুমাত্র ভিউজের জন্যই টিনা লোভী, আকাঙ্ক্ষিত, আর তার জন্য বাচ্চাকে বেচতেও তার কমতি হয়নি। তোমরাই বলছো। তাহলে ডে বাই ডে যদি তখন বাচ্চার কথা বলতো, তখন তোমরা এই কথাগুলোই বলতে। আজকের যখন সে না থাকতে পেরে বাচ্চার কথা বলছে, তখন সে হচ্ছে পাষাণ মা, সে মিথ্যা কাঁদছে, মিথ্যা লোককে চোখের জল দেখাচ্ছে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য। তাহলে তোমরা তাকে তখন ছেড়ে দিতে? ও যখনই যেভাবে যে মুহূর্তে সন্তানের কথা বলতো, তখনই তোমরা সেই মুহূর্তে সেইভাবে ওকে এইভাবে মানে টিটকিরি করতে আর কি, ঠিক আছে, ট্রোল করতে, এবং ওর সব জিনিসটা তোমাদের শো অফ মনে হতো। হ্যাঁ, একটা মায়ের নারী ছেঁড়া ধন, ভালো করে বোঝো, একটা মা যদি তাকে তার কাছ থেকে সরিয়ে রাখে, তার মানে তার পিছনে অনেক বড় কারণ আছে, সেটা আমরা কখনো খোঁজই নিই না। মাকে দোষারোপ করি যে তুই কি করে সন্তান ফেলে সমস্ত কিছু করছিস, নিশ্চয়ই তো তার মধ্যে কিছু রিজন আছে। তবে হ্যাঁ, পরবর্তীকালে টিনু কেন যোগাযোগ করেনি এই নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছ, সেক্ষেত্রে অবশ্যই লয়ারের ব্যাপার আছে। আর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টিনু একটা জিনিস বুঝতে পারছিল না যে ও ভুল করছে কি ঠিক করছে। তবে এটাও বুঝতে পেরেছিল যা হবে ক্ষতি বা বিপদ আমার উপর দিয়ে হোক, ঠিক আছে, আমার বাচ্চা যেন এগুলোর আঁচ না পায়, তাই জন্য বাচ্চাকে নিয়ে এসে সাফার করানোর কোনো প্রয়োজন তার ছিল না। বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? কারণ মানে টিনু যে ডিসিশনটা নিয়েছিল সেটা কিন্তু স্পন্টেনিয়াস ডিসিশন নিয়েছিল। টিনু কিন্তু এটা ভেবে কখনো এগোয়নি যে আমি পরকিয়া করব আর আমি মিত্তিরকে মানে কি বলবো আমার জীবন থেকে বের করে দিয়ে আমি টুদীপ্তর সঙ্গে ঘর বাঁধবো না, কখনোই এইভাবে ডিসিশন নিয়ে টিনু বেরোয়নি। টিনু মানে কি বলবো, মিত্তিরের কাছ থেকে ডিপ্রাইভ হওয়ার জন্য, ইমোশনালি হোক ফিজিক্যালি হোক যাই হোক, ডিপ্রাইভ হওয়ার জন্য টিনুর মনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, আর সেই গ্যাপের মধ্যে টুদীপ্ত ঢুকে পড়েছিল, এবং সেইখান থেকে সে চ্যাটিং ব্যাটিং কথাবার্তা ফোনালাপ এইগুলোর মধ্যে ঢুকে পড়েছিল। ওই যে বললাম একটা গ্যাপের মধ্যে ঢুকে পড়েছিল। এবার তোমরা বলতে পারো যে কারোর যদি বরের সঙ্গে বনিবনা না হয় তাহলেই কি এটা করবে? না, কখনো নয়। যদি আমার বরের সঙ্গে বনিবনা না হয়, আমি বরের সঙ্গে কনসাল্ট করব, কথা বলবো, বুঝবো, বোঝাবো। তো টিনু যে তার বরের সঙ্গে কথা বলেনি, বোঝেনি, বোঝায়নি আমরা জানি না, ঠিক আছে। এইবার কিন্তু তারপরেও হয়তো মিত্তির বোঝেনি, এটাও হতে পারে, আমরা কিন্তু এই ব্যাপারটা জানি না, আমাদের কাছে অমিট। তারপর টিনু যখন দেখলো এইখানে হবে না, তখন টিনু হয়তো ভেবেছিল যে ঠিক আছে, আমি যেরকম বাড়িতে আছি তো কারোর সঙ্গে গল্প করলে আমার যদি মন ভালো হয় হবে, এই রকম একটা কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু এরকম একটা ভুল ডিসিশনে ও চলে গিয়েছিল। কারণ যার সঙ্গে ডিসিশনটা নিয়েছিল, আমি আজও বলছি তখনও বলেছি, তাকে আমার সুবিধাজনক মনে হয় না, কারণ তার কাজই হচ্ছে অন্য লোকের বউকে খুঁচিয়ে বের করা, ঠিক আছে। তো তার পুরো দায়টা টিনুর ঘাড়ে পড়ে গেল, কারণ টিনু যেহেতু একটা মেয়ে, আমরা তো জানি যে কোনো দায় ছেলে মেয়ে দুজনে উভয় দোষ করলে সবসময় মেয়ের গায়ে কাদাটাই আগে লাগে, ঠিক আছে। তো সেটাই হয়েছে। তো টিনু কিন্তু এই নয় যে পরকিয়া করে ওর বরকে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য মানে এরকম কাজ করেছিল, না, সব কিছুই ইনস্ট্যান্ট হয়েছে, আর তাই জন্যই ভুল হয়েছে। কারণ হঠাৎ করে ও পরকিয়ার মতো এরকম জায়গায় মানে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করছিল, ওটাকে রিয়েলি পরকিয়া বলে না। তো যাই হোক, এটা একটা ভুল কাজ করেছে, এবং তারপরে যখন সেটা মিত্তির জানতে পেরে গেছে, দেন অ্যান্ড দেন ও স্বাভাবিক যার সঙ্গে তখন ইনভলভ ছিল তার সঙ্গে গল্প করেছে, সে হয়তো পোক করেছে, ও বেরিয়ে এসেছে। এই যে বেরিয়ে এসেছে সেই জায়গা থেকে টিনু এটাও বুঝেছিল যে আমি যে বেরিয়ে এসেছি এই যে রিলেশনটা, এটা কিন্তু সুনিশ্চিত নয়, এবং এই সুনিশ্চিত রিলেশনে আমি নিজেই সুনিশ্চিত নয়, আমার জায়গায় সুনিশ্চিত নয়।
নয়, তাহলে আমি সেখানে বাচ্চাকে নিয়ে এসে কোথায় রাখবো, কেন তাকে দৌড়ে দৌড়ে ঠোকরাতে দেবো? তার থেকে বেটার জায়গা যে তার ঠাকুমা বা দাদুর কাছে থাক, সেফ অ্যান্ড সিকিওর। কারণ ও কিন্তু বারবার সবার কাছে স্বীকার করেছে, ইনফ্যাক্ট আমাকেও স্বীকার করেছে, বাচ্চাকে তার ঠাকুমা, দাদু এবং বাবা ভালোবাসেন। ভালো করে বোঝো। এবং সেই জায়গায় সে কি চায়, যে বাচ্চাটা ভালো থাক। তো বাচ্চাটা যদি ভালো থাকে, তাহলে ঠাকুমা, দাদু, বাবার কাছে যদি ভালো থাকে, তাহলে থাক এখন। কারণ আমার জায়গাটা পুরো এরকম ডিসব্যালেন্সড। আমি কি করব, আমার ভবিষ্যৎ কি, আমার সব ইনসিকিওর। তখন সে না তো কাজ করে, না তো সে কোনো মানে সংসার ধর্ম করেছে, না তো যার সঙ্গে বেরিয়ে এসেছে তার সঙ্গে রিলেশনটা থাকবে কিনা তার মধ্যেও অ্যাসুরেন্স নেই, কিছুই ঠিকঠাক নেই। এরকম একটা দোলাচল জিন্দেগিতে বাচ্চাটাকে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কিছু ছিল না। দ্যাটস ওয়াই টিনু কিন্তু পরের দিকে যখন মানে প্রথমে তাহারপুর জানালো, কিন্তু পরের দিকে যখন চিন্তা ভাবনা করলো তখন কিন্তু চুপ করে থাকলো, যে ঠিক আছে যখন লয়ের মাধ্যমে সমস্ত কিছু হবে ঠিক আছে, কিন্তু এখন আমি তোড়জোড় করব না। দ্যাটস ওয়াই কিন্তু বাচ্চার কথা ও স্পিকটি নট হয়ে বসেছিল। কিন্তু পরবর্তীকালে যখন ও দেখলো না আলটিমেটলি আমার বাচ্চা সাফার করছে এবং তার জন্য আমার মন ভালো নেই, আমার মন ভালো নেই, এটা কিন্তু তোমরা পয়েন্ট আউট করো, আমার মনও ভালো নেই বাচ্চা থেকে এতটা ডিটেলস থাকার পর। এবং আমি যেটা করেছিলাম সেটা ভুল ছিল, ভুল লোককে চয়েস করেছিলাম, এটাও বুঝেছে। এবং সেই জায়গা থেকে মিত্তির বলেছে ফেলাতুতু চাটবে না, এটাও তোমরা জানো। তাহলে সমস্ত কিছু হয়ে গেছে, তো আমার কাউকে চাই না, না তো আমার ডিভোর্স চাই, না তো আমার কারো প্রেমিক চাই, না তো আমার বর চাই, কিছুই চাই না। আমি আমার মতো করে বাচ্চাকে নিয়ে সুস্থভাবে লাইভ লিড করতে চাইছি। বুঝতে পেরেছো? এবং তারপরেই কিন্তু এই ব্যাপারটাও তোড়জোড় করে, বাচ্চার ব্যাপারটা তোড়জোড় করে। এখানে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না, সেক্ষেত্রে টিনুর বাবার সাথে কিন্তু টিনুর এটা নিয়ে বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল। টিনুর বাবা কখনোই রাজি ছিল না বাচ্চাকে ওদের বাড়িতে রাখাতে। টিনুর বাবা প্রথম থেকেই অবজেকশন তুলেছিল যে বাচ্চা তুমি জোর করে হলেও নিয়ে আসো, কিন্তু জোর করে তো ওরকমভাবে ছিনিয়ে নিয়ে আসা যায় না। বাচ্চা নিয়ে আসার জন্য বুঝতেই পারছো সব রকম প্রসেসিং লাগে। কারণ এরকম নয় যে মিত্তিরও জোর করে তার বাচ্চাকে ছেড়ে দেবে বা কাউকে দিয়ে দেবে, দেবে না তো, তোমরা তো জানো সব ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই জায়গা থেকে টিনু পায়নি বাচ্চাকে। এবং পরবর্তীকালে ও যখন সমস্ত কিছু করলো, সে প্রসেসিং তাতে ও কোনো জায়গা থেকে পজিটিভ অ্যাসুরেন্স পেলো। আর তারপরেই কিন্তু সেই পজিটিভ অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু ও একটার পর একটা কাজ করেছে। আজকের যখন বিপত্তারিণী ব্রতটা করছে, বিপত্তারিণী ব্রত যারা করে তারা কিসের জন্য করে? বিপদ টলানোর জন্য। যাদের মানে বিপদ, মানে আমাদের পারিবারিক যে বিপদগুলো সেগুলো যেন টলে যায়, আর তার জন্যই ওই 13টা গিট দিয়ে বিপদ তারিণীর 13টা গিট দেওয়া হয়, সেটা দিয়েই কিন্তু ডুরি পড়া হয়। এবং এক একজনের মানে ডুরি অনেক করা হয়, এক একজনকে বেঁধে দেওয়া হয়, কারণ তাদের বিপদ যাতে তারা তাড়াতে পারে, এর জন্যই তো বিপত্তারিণী ব্রত হয়। তো অবশ্যই ও বাচ্চার জন্য ব্রতটা করেছে, ও বলেছে, এবং ও আগের দিনই বলেছিল যে মঙ্গলবার করা হয়নি, শনিবার দিন করব। তো তাতে নিরামিষ যা খাওয়া রান্না বান্না সমস্তটা ওই করেছে, সেটাও তোমরা দেখেছো। তো এই বিপত্তারিণীটা কার জন্য করেছে? ওর বাচ্চার জন্য। এবার অনেকে বলছে ওই ডুরিটা কবে বাঁধবি, কবে তোর বাচ্চা আসবে, কবে তোর ডুরিটা বাঁধবি? দেখো, ডুরি বাঁধুক না বাঁধুক, ওর বাচ্চার নাম করে পুজো দিয়েছে, সেখানে বাচ্চার জন্য একটা ডুরি দেবে, এটাই স্বাভাবিক। বাদ বাকি যা ডুরি আছে। তো সেই ডুরিটা সে বাঁধুক না বাঁধুক, সেই ডুরিটা তো সে রেখে দেবে তার বাচ্চার জন্যে, তাই না? সে বাচ্চা যবেই আসুক তার জন্য রেখে দেবে। তাতেও তোমাদের কোশ্চেন ডুরিটা কবে বাঁধবি? আজকের আমি বিপত্তারিণী পুজো দিয়েছি, আজকের এটা সারা বছর ধরে কেউ কেউ রাখে, অনেকে আবার 7 দিন পরে এইখান থেকে তাগা থেকে খুলে এখানে পড়ে, আবার কেউ জলে ফেলে দেয়, এরকম অনেক কিছু করে, ঠিক আছে? তো সেই জায়গায় ও যদি সেটাকে সন্তর্পণে গুছিয়ে রাখে, ওর বাচ্চা যখন আসবে তখনই আবার সেটাকে ঠাকুরের পায়ে দিয়ে আবার সেটাকে বেঁধে দিতে পারে। এটা তো কোনো কথা হলো না যে যখনই তারিণীর মানে এটা করেছি পুজোটা তখনই বেঁধে দিতে হবে। সন্তান আমার কাছে নেই, সন্তানের মঙ্গল কামনে আমি কাজটা করেছি, এবং যখন সন্তান আসবে তখন আমি সেটাকে বেঁধে দেবো, হতেই পারে এটা। আর না বেঁধে দিলেও কোনো প্রশ্ন নেই, কারণ আমি ওই ডুরিটা বাচ্চার জন্য করেছি, কিন্তু থাক ওখানে, যদি অলরেডি ওর হাতে বাঁধা থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা নিয়ে প্রশ্ন তো উঠবে। এবার টিনুর মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সে ফলস কাঁদছে, পয়সার জন্য কাঁদছে, শো অফ করার জন্য কাঁদছে। আর টিনু এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। টিনু জানে যে ওকে নিয়ে এই ধরনের নোংরামি
মানে অসভ্যতামি হবে, এবং টিনু এগুলোকে জাস্ট ইগনোর করে আর পাত্তা দেয় না। কিন্তু আজকের ওর চোখের জলটা কিন্তু কোনোটাই মিথ্যা ছিল না, কারণ মিথ্যাভাবে এইভাবে কাঁদা যায় না, মিথ্যাভাবে নাটক করে অনেক রকম কাঁদা যায়, কিন্তু এইভাবে কাঁদা যায় না, এরম ফুপিয়ে কাঁদা যায় না। টিনুর কান্নাটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যেটা কিন্তু হাউ হাউ করে কাঁদা ছিল না, ফুপিয়ে ফুপিয়ে চোখটা নিচু করে কাঁদছিল। এটা সবারই হয়, মানুষ কখনো কখনো ইমোশনাল হয়ে পড়লে কোনো কিছু চিন্তা ভাবনা করে তখন তার এইভাবেই কান্নাটা পায়, সে তখন হাউমাউ করে কাঁদে না। তো যাই হোক, সন্তানের কাছ থেকে দূরে থাকার যে কষ্ট, সেটা একটা মাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। এক একটা মায়ের এক এক রকম কষ্ট। কোনো কোনো মায়ের সন্তান দূর দেশে পড়তে গেছে, কোনো কোনো মায়ের সন্তান দূর দেশে চাকরি করতে গেছে, কোনো কোনো এরকম ডিভোর্সি মায়ের সন্তান তার বাবার কাছে আছে, এরকম অনেক কিছু আছে। তো সন্তান দূরে রাখার কষ্টটা সেই বাচ্চার মা বুঝতে পারবে, যেই বাচ্চার মা সত্যি এইটা কষ্টটা পায়। বাদবাকি যারা আমরা সন্তান নিয়ে বাড়িতে লালন পালন করি, তাদের পক্ষে বোঝাটা সম্ভব নয়। ঠিক আছে? তো যাই হোক, এটা বুঝিও লাভ নেই, এটা একটা ফিলিংস। আর ফিলিংস কখনো বোঝানো যায় না লোককে, ফিলিংসটা অনুভব করার জিনিস। সেটা যারা অনুভব করার তারা ঠিকই অনুভব করবে, আর যারা কন্টেন্ট করার তারা কন্টেন্ট করবে, এটা নিয়ে কিচ্ছু বলার নেই। টিনার এক্সপ্রেশন শেয়ার করেছে বা এক্সপ্রেসিভ হয়েছে, আমরা দেখতে পেয়েছি, এবং সেটা নিয়ে আমরা কথা বলছি, এবার যে যার মতো করুক। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে আজকের টিনা পুরো রান্নাটা দেখিয়েছে, কারণ রান্নাটাও করেছে এক্স্যাক্টলি। অন্যদিন যদি পুরো রান্নাটা ও না করে, ও স্বীকার করে যে আজকের মা রান্না করছে, আজকের বাপি করছে, আজকে ঠাকুমা করছে, আজকে বৌদি করছে, আবার কখনো বলে 4 জন মিলে করছি এটা ওটা সেটা, তাহলে সেটা পুরো রাখা সম্ভব নয়, কারণ ক্যামেরা ধরাটা তখন ডিফিকাল্ট হয়। কিন্তু আজকেরও কী করেছে, স্ট্যান্ডে মোবাইলটা রেখে কন্টিনিউ রান্নাটা দেখিয়েছে, লুচি ফুচি তরকারি ফরকারি যা রান্না করেছে সমস্তটা দেখিয়েছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ হচ্ছে ও একার হাতে রান্না করছে এবং স্ট্যান্ডে দাঁড় করিয়ে পুরো রান্নাটা শেয়ার করেছে। কিন্তু এক একদিন এক একজন রান্না করলে সেটা তো সম্ভব নয়, তাই না? মানে একটু করছে, ও একটু করছে, সে একটু করছে, তো ওই জন্য যে পুরো রান্নাটা দেখিয়েছে। রান্না কেউ করতে পারে না, না রান্নাও জানে না, সমস্তই জানে পারে। যেহেতু এই বাড়িতে মা আছে, ঠাকুমা আছে, বাবাও রান্না করতে পারে, সেই জন্য হয়তো ওকে করতে হয় না, কিন্তু প্রয়োজনে কিন্তু পুরো রান্না ও করতে পারে, আর তার জন্যই ও করেছে। তো যাই হোক, আর একটা জিনিস দেখলাম যে আলতা ঠালতা পরে, শাড়ি ঠাড়ি পরে ও পুজো দিতে যাচ্ছে, এবার স্বাভাবিক ওকে খুব সুন্দর মিষ্টি লাগছিল। আলতা পরে মানে ভালো লাগে আর কি, মানে বেশ একটা গ্রামের বধূ বধূ ফিল হয় আর কি। পুজো আচ্ছার দিনে অনেকেই আলতা পরে, শাড়ি তো পরেই, তো বিপত্তারিণী ব্রত করতে যাচ্ছে, তাহলে এগুলো তো পরবে, সেগুলো পরে ওকে বেশ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, বেশ একটা গৃহবধূ ফিল হচ্ছিল। আর একটা জিনিস দেখলে যে ও কিন্তু পরিষ্কার জানে যে ওর যা কিছু ফিলিংস ও শেয়ার করবে, তারপরেই লোকে সেটাকে ফেক 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 বলে উত্তেজনা সৃষ্টি করবে, তাতে ওর কিছু আর আজকের ডেটে যায় আসে না। কারণ এত ওর উপরে মানে টর্চার করা হয়েছে মেয়েটার উপরে, আর ওর সেই ব্যাপারটা নেই, ও এখন অনেক হার্ড কোর শক্ত হয়ে গেছে, এই সব ব্যাপারে ও আর কান্নাকাটি বা কিছুই করে না। আর এটা ভেবো না যে দিনের পর দিন, রাতের পর রাত ও পাষাণ মায়ের মতো ঘরে বসে কাঁদেনি, না, ওর বালিশ ভিজে গেছে, চোখ দিয়ে হাউ হাউ করে জল বেরিয়েছে, কিন্তু সেটা শো হয়নি। আর আমরা তো জানো, শো না করলে তার ভ্যালু দিই না। তো আজকের আমি জানি আজকেরও শো করে ফেলেছে, মানে দেখিয়ে ফেলেছে কষ্টটা, কিন্তু আজকের আবার খিল্লির পারতে হবে, এটাই ব্যাপার, যাকে দেখতে না পাই তার চলন বেঁকা। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।